ख्वाब ख्वाब से बेहिसाब से आते हैं क्यों मुझे हम दिल जले लग के गले रुलाते हैं रुलाते क्यों हमें इमी 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 इमी। वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে এই গানটা কেন গাইলাম, এই গানটা খুব ট্রেন্ডিং। এখানে এই গানটাতে সবাই খুব 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 বেহিসাব রিলস বানাচ্ছে। তো সেই রিলসগুলোর মধ্যে একটা রিলস দেখলাম, তো সেই রিলসটা নিয়ে আজকে কিছু কথা বলবো, কিন্তু সেটা পরে বলবো। এখন আসি ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে এখন সন্দীপকে নিয়ে। সন্দীপকে বেশ কিছু কথা বলার আছে। তো ওর তো সব ব্লগ আমি মানে কোনো রকমভাবে একটা অংশ না বাদ দিয়ে পুরোটা খুব সুন্দর করে দেখি, কারণ দেখার মতো ব্লগটা সত্যিই দেখার মতো। ওর যারা হার্ড কোর হেটার্স তারা পর্যন্ত সে যেভাবেই হোক, কটাক্ষ করে হোক বা যে মানে রাগ করে হোক, যেভাবেই হোক, কিন্তু এইটা মানতে বাধ্য যে সন্দীপ ব্লগের জন্য যে এফোর্টটা দেয়, সেই এফোর্টটা কিন্তু আচ্ছা লোকেই দেয় না। যে সন্দীপ কিনা আজ থেকে 8-9 মাস আগে সে শুধু ক্যামেরার পিছনেই থাকতো, সেই মানুষটা এখন পুরো ক্যামেরার সামনে এসে সামনে দিয়ে পিছন দিয়ে সমস্তটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে। এত সুন্দর একটা ভাবে হ্যান্ডেল করছে। আর শুধু তাই নয়, এইরকম একটা সিচুয়েশানেও ও যে রোজ ব্লগ যেভাবেই হোক, যেটুকুই হোক, ছোট হোক বড় হোক, যেভাবেই হোক, ও ব্লগটাকে চালিয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে কমেন্ডেবল। আমরা তো ভালোবাসি, আমরা তো ভালো বলবোই, কিন্তু আমার ভীষণ ভালো লাগে যখন দেখি যে সন্দীপের মানে চরম থেকে চরমতর যারা শত্রু, মানে অযথাই সন্দীপকে যারা শত্রু বলে বানিয়ে নিয়েছিল, তাদের মুখ থেকেও যখন কটাক্ষ সুরেও যখন শুনি না, সত্যি ভালো লাগে যে হ্যাঁ, যাকে সাপোর্ট করেছি, যার ভালো দিকটা দেখেছি, তার ভালো দিক তার এখন হেটার্সরা পর্যন্ত দেখছে যে সন্দীপ কতটা এফোর্ট দেয় একটা জিনিস, যেই জিনিসটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, মানে ওই ধরুন আমি একটা উপমা দিচ্ছি, যেহেতু এই কাজটা খুব মানে রিসেন্টলি দেখলাম যে ওদের বাড়ির চারপাশটা যেহেতু একটু বেশ ভালো করে ঢালাই করে নিচ্ছে, ওই বৃষ্টির জল বলুন, তারপর নোংরা বলুন, পোকা মাকড়গুলো মানে চট করে বাড়ির মধ্যে ঢুকতে পারবে না, চারপাশটা এমনভাবে বাঁধিয়ে দিচ্ছে। তো সেটা করার জন্য কি করছিল, ওই খোয়াগুলোকে ভাঙছিল, ওই ইট যেগুলো ছিল সেই ইটগুলোকে ভেঙে ভেঙে সেটাকে প্লেন করে, তারপর তো তার উপরে ওই মশলা মাখা একটা দেয় না, যার মধ্যে বালি থাকে, সিমেন্ট থাকে, মেবি স্টোন চিপস থাকে, এরকম সব থাকে, তারপর সেটাকে দিয়ে ঢালাই করে। তো ওই যে ভাঙছিল, সেই ভাঙাটাকেও কতবার কত অ্যাঙ্গেল দিয়ে, একবার সাইড দিয়ে, একবার ওপাশ দিয়ে, একবার ক্লোজ দিয়ে, এই যে দেখাচ্ছে, এই যে দেখানো, এটা এফোর্টটা। অনেক মানুষকে আমি ব্লগ করতে দেখি যে তারা একবার যদি ওই ক্যামেরাটা খাটিয়ে দেয়, তো ওখানে ক্যামেরাটা খাটিয়ে দিচ্ছে, দিয়ে কাজ করে চলেছে। তারা এটা চিন্তাও করে না যে এই জিনিসটা মোনোটোনাস লাগছে, যে একই অ্যাঙ্গেল থেকে ফাটাচ্ছি। তাদের এটুকু এফার্ট দেওয়ার মতো জায়গা নেই। তারা জানে যে যা দেবো দর্শক তাই বসে রয়েছে, দর্শকরা হাঁ করে বসে রয়েছে, আমি যা দেবো সেটাই দর্শকরা লুফে নিয়ে নেবে। তো বাট সন্দীপ কোনো দিনও ওকে আমি দেখিনি যে এই আলসেমি বা এই গা ছাড়ামি ব্যাপারটা দিয়েছে, যে না দূর, এই তো দিয়ে দিয়েছি, ক্যামেরা দেখিয়ে তো দিচ্ছি যে আমি খোয়া ভাঙছি, কিন্তু সেটাকে এত সুন্দর করে দেখানো মানতেই হবে ভাই। খেতে খাওয়া একটা এত ইম্পর্টেন্ট জিনিস, সেই খাওয়াটাও যদি হাফ খেয়ে মনে হয় যে উঠে গিয়ে আমি ক্যামেরাটা অন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাই, তো তাহলে জিনিসটার মধ্যে এই একই জিনিস খাওয়াটাই আবার মানে যেখান থেকে খাওয়া দেখাচ্ছি অন্য দিক দিয়ে দেখালে আরেকটু নতুনত্ব লাগবে, ভাতের থালার মধ্যে একটু ফোকাস করছি। এই জিনিসগুলো আমি দেখেছি ওর, মানে আমরা তো যারা ভালোবাসি অনেক দিন থেকে দেখছি, কিন্তু আজকে হেটাররাও দেখছি কটাক্ষ করেও বলছে যে হ্যাঁ মানতেই হবে যে ওর কিন্তু ব্লগিংয়ের বিশাল ও এফোর্ট দেয়। তো হ্যাঁ, সেই এফোর্ট দিয়েই তো আজকে এই জায়গাটায় এসছে। এই অ্যাওয়েই যারা আর কি একসময় এই যে টিনের যে দালালগুলো, সেই দালালগুলো তো মনে করতো একটাই কথা, যে টিন না হলে তো হবেই না, কারণ মানে ব্লগের সবই ওই সমস্ত কিছু। তো টিনের যে ভাড়া করা দালাল কাম এজেন্টগুলো ছিল, তারা এমনভাবেই মানুষকে বোঝাতো, দর্শকদের বোঝানোর চেষ্টা করতো যে এই যে ভিলেজ লাইফ, সেই ভিলেজ লাইফ চ্যানেলটা বুঝি
মাঝখানে নাম একসময় টিনের ছিল, এখন সন্দীপের। তো সেই ভিলেজ লাইফ, আসল তো ভিলেজ লাইফ, তো সেই ভিলেজ লাইফ চ্যানেলের বুঝি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই বুঝি এই টিন। ও না থাকলে হবে না, ওর জন্যই আজকে অত বড় বাড়ি, এত কিছু এরকম বলেছে। কিন্তু আজকে তাদের মুখগুলো থাকছে কোথায়? যাকে মানে সমস্ত কিছু সে সর্বা বানিয়েছিল, সে নিজে এই সন্দীপকে ছেড়ে একটা 10 মিনিট 15 মিনিটের ভিডিও দিতে তার একেবারে কি বলবো, কালঘাম ছুটে যাচ্ছে, দিতে পারছে না। তো যাই হোক, এই বিষয়টাতে একটুখানি বলে নিই যে দেখলাম টিনের একটা কমিউনিটি পোস্ট, সেখানে বলছে যে আমাদের না এতদিন তো কারেন্টটা ঠিকমতো ছিল না, সেই জন্য ভিডিও দিতে পারিনি। এখন কারেন্ট এসছে, এবার সব স্বাভাবিক হয়েছে, এরপর থেকে আমি ভিডিও দেবো। সেটাও ঠিকমতো বললো না, কিন্তু বললো যে কারেন্টটা ঠিকমতো এসছে, তাই তোমাদের একটা আপডেট দিলাম। তো চিন্তা করে দেখুন, এদিকে ওর মায়ের চ্যানেল থেকে ধারাদ্ধার শুধুমাত্র কিন্তু শর্ট ভিডিও আসছে, শর্ট ভিডিও ধারাদ্ধার আসছে। আর সেই শর্টস মানে কি বলবো, আজকে আমি মানে কি বলবো, একটুখানি এই যে আমি হেটার যদিও নয়, কিন্তু অবশ্যই ওদের ক্রিটিক, ওদের নেগেটিভ দিকগুলো বেশি করে আমি হাইলাইট করি। তো বেশি করে হাইলাইট করি, পজিটিভ দিক খুব কম খুঁজে পাই যখন, তখন কিন্তু বলি। এটা কিন্তু বলতে পারবে না সমালোচনার মধ্যে। আমি কিন্তু অবশ্যই যদি ভালো দিকও থাকে বলেছি, যেমন আজকে বলে দিচ্ছি এই টিনের মা, উফ যা একটা করছে না গো, রিলস পুরো একেবারে দালাল কি এইরম করে দিচ্ছে, এইরম এই যে একটা দেখলাম রিলস করেছে, সেখানে বলছে যে লোকের সংসার ভাঙতে পারো আর কয়লা ভাঙতে পারো না। ও মা মেয়ে মিলে দুজনে করেছে, মানে ওইটা না একদম বোঝা গেছে যে পুরো দালালকে বলছে, ওই যেটাকে লাত মেরে বার করেছিল সেই লাতখোর দালালটাকে বলেছে। আর দালাল নিজেও কিন্তু খুব ভালো করে বুঝেছে, সেই জন্যই কিন্তু তো আরও বেশি করে ওর মায়ের রিলসগুলো সম্পর্কে তুলে ধরছিল যে বাবা মেয়ের এই অবস্থা, তার মধ্যে মায়ের রিলস করার কি বহর। তো পুরোপুরি এখন সত্যতাটা দেখাতে পারছে না। কেন বলছি, কারণ মাঝখানে কবিতা চোর আছে, কবিতা চোরের সাথে এখন যেহেতু কবিতা চোরকে ওকে কাজে লাগাতে হবে, কবিতা চোরকে তার কাছ থেকে সব খবরাখবর নিতে হবে, সেই জন্য সম্পূর্ণ ওদেরকে খারাপ বলতে পারছে না। কারণ টিনের সাথে কিন্তু কবিতা চোরের সম্পর্ক কোনোভাবেই মানে সম্পূর্ণ নির্মূল হয়নি, ওদের সম্পর্ক সবই রয়েছে। এখন আমাদের সেবক দাদা মানে আমাদের ঝিঙে দাদা বলেছে যে দূর এখন না, আমি যেটা বলবো সেটাই। এবার কবিতা চোরের কি আছে, ও তো ইনসিকিউরিটিতে ভুগছে, কারণ ও নিজে দেখেছে যে কিনা 5 বছরের সম্পর্ক, ছোট একটা বাচ্চা, তাকে এই কয়েকদিনের মধ্যে এত গভীর হয়ে যাওয়াতে ছেড়ে দিতে পেরেছ। তো সে আবার অন্য কারোর সাথেও যে গভীরে যাও, আরো গভীরে যাও, এটা যে যাবে না এর কি গ্যারেন্টি আছে? তো জানেন ইনসিকিউরিটি তো আসেই, কারণ মানে এইরকম একটা পুরো জিনিস, মানে যেটা কি বলে জানো, সোনার ডিম পাড়া হাঁস, এই হাঁস কেউ ছাড়ে? যাকে সারা জীবন ধরে বসিয়ে মানে যে আর কি বসিয়ে সারা জীবন ধরে ওকে খাওয়াবে, শুধু তাই নয় ওর সব ট্যান্ট্রাম সহ্য করবে, ওর সব ন্যাকামি, ওর সব অসভ্যতামিগুলো সহ্য করবে। এমনকি অন্যের কাছ থেকে এই কবিতা চোরের সম্পর্কে মানে জঘন্য থেকে জঘন্যতর কথা শুনেও চুপচাপ সেটাকে এরকম করবে। এরকম করবে, যেমন কিনা এটা আমরা জানলাম কি করে, দালালের কাছ থেকে জানলাম। দালাল বলেছিল যে ওই ছেলে যার হাত ধরেছে টিন, সে যে কি জঘন্য গাটার ফ্যামিলি, ওই গাটার ফ্যামিলি, ওর সম্পর্কে আমি যা তথ্য যা কথা আমি টিনকে বলেছি না, যদি কোনো মেয়ে সত্যি যদি ভালোবাসতো না, তাহলে তার গা জ্বলে যেত, তেলে বেগুনে জ্বলে উঠতো। কিন্তু ও বলেছে ছাড়ো না যাক না, মানে নজরআন্দাজ করেছে। মানে বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার, সম্পর্ক সবই আছে, কিন্তু এখন পরে। তো যেটা বলছিলাম, আমাদের অমাবস্যা দেবী যা এক একটা রিলস করছে, আজকে দেখলাম দারুণ দিয়েছে, বলছে যে খিচুড়ির মতো মানুষকে যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে কি হবে, সে তো মাথায় উঠে নাচবে। একদম তাই। কি মনে হয় এগুলো কি কোনো মানে যারা ওদের হেটার বা যারা ওদের বিরুদ্ধে ভিডিও করে তাদের বলছে? না, নিজের লোককেই বলছে, নিজের লোককে বলছে। মানে আমরা যারা
ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, আমাদের কি কোনোদিনও সম্মান দিয়েছে নাকি? যে খিচুড়ির মতো সম্মান আর বিরিয়ানির মতো সম্মান নিয়ে আমরা বলবো যে ইস আমাদের বললো, না না আমাদের না। ও একদম নিজের লোকদেরকেই বলেছে। যে যার খিচুড়ির যোগ্যতা নেই তাকে বিরিয়ানি যদি তুমি বানিয়েছো তো সে তো তোমার মাথায় উঠে নাচবেই। আর এ যা বিরিয়ানি বাবা, পুরো পচা বিরিয়ানি, পুরো পচা বিরিয়ানি, পুরো গ্যাস অম্বল করে মানে এমন তুল উঠাবে, মানে পেটের ভেতরে অন্নপ্রাশনে যা ছিল সেগুলোকেও একেবারে তুলে নিয়ে বার করে দেবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, আর কিচ্ছু না। আচ্ছা করে দিচ্ছে একটা মানে রিলস যা দিচ্ছে তার মধ্যে গানগুলো ছেড়ে যে ডায়লগগুলো দিচ্ছে সব একদম ঠুকে ঠুকে। যেমন কিনা আরেকটা দেখলাম দারুণ লেগেছে, বলছে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু মানুষকে সম্মান করতে পারিবারিক শিক্ষা লাগে। উফ, চুমু 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 চুমু, দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে। হ্যাঁ সত্যি কথা, ওর পারিবারিক কোনো শিক্ষা তো নেই। তো আমি জানি না এটা ওই ঘোড়ার রসের কথা হচ্ছে নাকি আমাদের ঘোড়ামুখীর কথা হচ্ছে, দুজনেরই কিন্তু পারিবারিক শিক্ষা জিরো। তো আজকে এই বিষয়ে যখন কথা হচ্ছে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের দালাল আমাকে ওই একটা ভিডিওর মধ্যে বলেছে যে নর্দমার কিট। তো আগে যে ভিডিওটা করেছিলাম সেটা অনেক বড় হচ্ছিল, আর সেখানে আরেকজন যেহেতু যুক্ত ছিল সেটাতে উত্তর দিইনি। আজকে ওকে বোঝাবো যে নরকের কিট কাকে বলে। নরকের কিট কাকে বলে। তো ওর কাছ থেকে ওরই কথা, ওর কথা দিয়েই কিন্তু বলছি, নরকের কিট যারা হয় না তাদেরকে লোকে মানে নিজের ফ্যামিলিতে ঢোকায় না। যেমন কিনা ওর বাবা যখন ওর মাকে বিয়ে করে নিয়েছিল তখন ওর যে ঠাম্মি আছে, যে ঠাকুমা আছে, সে বাড়িতে ঢুকতে দেয়নি। কেন বলুন তো? কারণ নর্দমার কিট বলে। নর্দমার কিট, নর্দমার কিট এরকম হয় বুঝলি, যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি। তো তোকে তোর মাকে ঢুকতে দেয়নি তোর ঠাম্মি তাদের পরিবারে। বুঝতে পেরেছিস কেন বলতো? কারণ তুই হচ্ছিস নর্দমার কিট, জঘন্য। শুধু নর্দমা নয়, শুধু নর্দমা নয়, কয়লামন্ডি, যে কয়লামন্ডিতে তোর জন্ম, সেই কয়লামন্ডির যে টয়লেট আছে সেই টয়লেটের মধ্যে যে জীবাণু কীটাণুগুলো থাকে, তুই সেই জীবাণু কীটাণু। সেই জন্যই তোর ঠাম্মি তোর মাকে তোকে ঢুকতে দেয়নি। খুব প্রশ্ন করেছিলি না একবার যে আমার ঠাম্মি বলতো পুতনাইশা, পুতনাইশা হাসি হাসছে। পুতনাইশা মানে জানি না, আজকে তোকে বলবো পুতনাইশা মানে কি। পুতনাইশা মানে হচ্ছে গিয়ে পুতনার রাক্ষসীর মতো, যে পুতনা রাক্ষসীর মতো হাসে তাকে বলে পুতনাইশা। বুঝতে পেরেছিস? মানে পুতনা রাক্ষসীর মতো। তুই কিন্তু বাংলা নিয়ে পড়েছিস, বাংলায় এমএ, এইটুকু বুঝলি না, এইটুকু বুঝলি না। আরে নিজের হাসিটাই দেখে নিতি না, তাহলে বুঝে যেতি ঠাম্মি কেন তোকে এই কথাটা বলতো পুতনাইশা। তুই হচ্ছিস পুতনাইশা। কিন্তু পুতনার মতো তোর ওইটা নেই, ওইটাই শুধু নেই তোর। আর সব কিছু পুতনার মতো রয়েছে, বাট ওইটাই তো নেই। বাট ওটাই তো আসল, তাই না? বাট হাসি দিয়ে তুই মেরে দিস, পুতনাইশা হাসি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, হলো। নরকের কিট নাকি নর্দমার কিট, কয়লামন্ডির বাথরুমের তুই কিট। বুঝতে পেরেছিস? শোন, ভদ্র বাড়িতে ভদ্র ফ্যামিলিতে এরকম হয় না। তুই নিজেই নিজের ফ্যামিলি কেচ্ছা বলে নিয়ে তারপর কেন এইসব কথা বলিস? দেখ বাধ্য হয়ে মুখ খুলতে হলো। আমাদের তো এরকম হয়নি যে আমাদের ফ্যামিলিতে ঢুকতে দেয়নি। মানে আমার মাকে, আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। দুজনে আমার বাবা মা দুজনে দেখে শুনে নিজে একে অপরকে বিয়ে করেছে। ওই এরকম তো হয়নি যে আমার দাদু দিদা আমার বাবাকে ঢুকতে দেয়নি, বা আমার ঠাম্মি, আমার দাদু তো অনেক আগেই মারা গেছিলো, আমার ঠাকুর দাদা তো অনেক আগেই মারা গেছিলো, কিন্তু ঠাকুমা বা আমাদের ফ্যামিলির পরিবারে অন্য কেউ ঢুকতে দেয়নি আমার মাকে, এরকম তো হয়নি। যদি হতো তাহলে নয় বলছি, বাট তোর ফ্যামিলিতে দেখ রয়েছে, তোর ফ্যামিলিতে রয়েছে, তোর মাকে ঢুকতে দেয়নি। ইস ছি 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 ছি, ওই রকম নর্দমার কিটদের কেউ ঢোকায় না রে ঘরেতে। সব ফ্লিট মেরে আর ওই ফিনাইল মেরে ঝেঁটিয়ে বাদ দেয়, বিদায় করে। সেরকমই তোদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। বুঝতে পেরেছিস? তো যাই হোক, আগের ভিডিওটাতেই বলছিলাম যে 3টে ভিডিওকে করতেই হবে, মনে মনে হলেও 3টে ভিডিও করতে হবে। কেন? কারণ ওর 3 জায়গায় খরচা করতে হয়। এক হচ্ছে গিয়ে কচ্ছিদের পেছনে খরচা করতে হয়, তারপর সংসারে খরচা করতে হয়, সেখানে অবশ্যই আবার ওপরেও মনে হয় কিছু হিস্সা টিস্সা দিতে হয়, নাহলে তারাই বা তাদের বাড়িতে এইরকম অসভ্যতামি দিনের পর দিন চলতে দিচ্ছে কি করে। আর একটা অংশ ও রেখে দেয়,
একটা অংশ রেখে দেয়, সেটা হচ্ছে গিয়ে কারণ ওর তো বরের যা মানে চাকরি, সেই চাকরিতে তো আর পরবর্তীকালে কোনো পেনশন পাবে না, তো সেই জন্য আর কি বুড়ো বয়সে বসে বসে খাবে, সেই জন্য ওকে মোড়ে মোড়ে হলেও এখন 3 বেলা ভিডিও করতেই হচ্ছে। তা যাই হোক, এই দালাল আমাকে অনেকবার একটা কথা বলেছে, আমি এর উত্তরটা একবার দিয়েওছি, আমার তাও মনে হয় ওর কানে যায় না। কানে কিছু প্রবলেম আছে রে তোর, কিছু প্রবলেম আছে তোর, কানের মধ্যে কি গুঁজে রাখিস সবসময়। শুনলাম তুই আবারও বলছিস যে MSLদের কাছ থেকে ব্যাকডোর দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। দেখ, আমি কারোর কাছ থেকে কোনো ক্ষমা চাইনি, সে যে যার বিরুদ্ধে যা ভিডিও করেছে, কোনো সব ভিডিও আমার আছে না, ইউটিউবে তাতে আপত্তি আছে, না যাদের নিয়ে করেছি তাদের আপত্তি আছে। তো এখানে ব্যাকডোর দিয়ে ক্ষমা চাওয়ার তো কোনো ব্যাপারই না। দেখ, পরিষ্কার বলছি, আমি যদি সত্যিই চাইতাম তাহলে তুই ভালো করে জানিস ওদের ভালোবাসার কিছু মানুষরা আছে যারা ভিডিও বানায়, তাহলে তো নিশ্চয়ই সেই তারা এই জিনিসটা বলতো যে এই তুমি তো ক্ষমা চেয়েছো। কিন্তু দেখ তুই যে ব্যাকডোর দিয়ে সেটিং করতে চেয়েছিলি, রডে বসতে চেয়েছিলি, বলেছিলি যে দেখো যদি সেটিং করে দিতে পারো, যদি এই ঝামেলার মধ্যে আমাকে না পড়তে হয়, কাকে বলেছিলি বল। এই যে যাকে এখন চম্পা বলিস, যে চম্পার কথা বলছিস, সেও তো লুকিয়ে গেছে, হারিয়ে গেছে, ভিডিও দিচ্ছে না, সেটা তার ব্যাপার, তোর কি তাতে? হ্যাঁ, সবারটা নিয়ে বলছিস, সবার নিয়ে বলিস। তো তাকে তো তুই বলেছিলি সেটিং করিয়ে দেওয়ার জন্য, তোর হয়নি সেটিং, সেই জন্য আমি চাইনি। সবাই শুনে নিয়েছে, তোর কল রেকর্ডিং শুনিয়ে দিয়েছে, তুই কিরকমভাবে ওর রডে উঠতে চেয়েছিলি, উঠে দেখতে চেয়েছিলি। আর সেখানে ওই কল রেকর্ডিংটার মধ্যেই রয়েছে যে ওদের সাথে যাতে প্যাচ আপ করে নিতে পারিস, তোকে অফার দিয়েছিল তখন, মনে আছে? তখন কিন্তু তুই ভিডিওর মধ্যে বলছিলি, মানে কল রেকর্ডিংয়ের মধ্যে শোনা গেছে, বলছিলি যে আমি করে দেখো যদি হয়, দেখো যদি হয়। কি অবস্থা সত্যি, সবাইকে নিজের মতো ভাবিস রে, ওরে দালাল রে দালাল। তো এবার আসি, এই যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম, ইমি 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 ইমি, তো এই গানটা কেন গাইলাম? তো এই গানটায় অনেকেরই রিলস দেখেছি, আমাদের মাম্পি কি সুন্দর রিলস বানিয়েছে, ওর নাচে খুব ভালো, আমি আগেও বলেছি গ্রেসফুল। কিন্তু এই দালালের এই গানটায় দেখলাম এরকম করছে বেহিসাব সে, মানে এই যে হাতটা যেরকম ভাবে দিচ্ছে, পুরো ওর হাতের পশ্চারটা মনে হচ্ছে কি ভিক্ষা যেরকম চায় ওরকম মনে হচ্ছে, QR কোডের মাধ্যমে ভিক্ষা দাও এরকম। আর এই যে রুলাতে হয়ে ওটা এরকম, একটা হাত এরকম সোজা আর একটা হাত চোখের কাছে এরকম দিয়ে, তো রুলাতে হ্যাঁ হামে রুলাতে কিউ মুঝে এরকম করবে। তো ওখানে ও মনে হচ্ছে সেই বেলুন চাকি, রুলাতে কিউ মুঝে, আর ও করছে যেন মনে হচ্ছে রুটি বেলার সময় যেরকম এরকম করে না বেলুন চাকি দিয়ে, এরকম ও এরকম করছে, রুলাতে কিউ মুঝে, মানে ওর রুলানোটা মানে ওর জল যে কোথা থেকে বেরোয় বুঝতে পারছেন তো, চোখের এখানটা থেকে নয় কিন্তু, যে এরকম ভাবে একটা চোখ এরকম, একটা চোখ সামনে দিয়ে এরকম করবে সেটা নয়, ওর কিন্তু এই জায়গাটা থেকে রুলাতে কিউ, ওর ওই জায়গা থেকে রুলায়, সেই জন্য ওর ওরকমই রুলানো আসছে, রুলাতে কিউ একদম নিচের দিকে, রুলাতে কিউ মুঝে। আর ওই ভিডিওটাতে গিয়ে আপনারা দেখবেন কমেন্টস কাকে বলে, একটা মানে কি বলবো, যদি একটা ভালো কমেন্ট আছে তার এগেন্স্টে 10টা ব্যাড কমেন্ট। আর ব্যাড বলতে কি, সবার একটাই কথা যে পুরো ছেলে লাগছে, পুরো মদ্দা ব্যাটা লাগছে, পুরো ওই জায়গাকার লাগছে, পুরো সেই জায়গাকার লাগছে, মানে একদম আসল যে কথাগুলো আমি বলি না সেইগুলোই সবাই গিয়ে ওখানে লিখে দিয়ে এসছে। মানে যেই অন্তর্নিহিত, ওর যে অন্তর্নিহিত যে বিউটি, সেই বিউটিটা অ্যাকচুয়ালি কি সবাই ওকে ওর মানে জাস্ট অকাত দেখিয়ে দিয়েছে, একদম অকাত দেখিয়ে দিয়েছে পুরো। সবাই লিখেছে যে মানে ভাই সুন্দর দেখানো তো পরের কথা, সুন্দরী তো পরে হবে, আগে মেয়ে তো এরকম একটা ব্যাপার। পুরো মানে মদ্দা ব্যাটাদের মতো লাগছে, সেরকম ভাবে নাচছে, এরকম নিচের দিকে ওর জল বেরোয়, রুলাতে কিউ হবে, এখানে নেই কিন্তু ওর নিচের দিকে, বুঝতে পেরেছেন? চল হাট এখান দিকে, চল হাট এখান দিকে, পরে আবার দেখছি। তো যাই হোক, চলে আসি এবার সন্দীপের ভিডিওর মধ্যে। আজকে সন্দীপকে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে সন্দীপ সবার আগে, তো যে কথাগুলো বলবো তার মধ্যে সবার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে
কি বলতো, ওই যে সিঁড়িটা আছে না, সিঁড়ির যে রেলিংটা আছে, ওই রেলিংটার মধ্যে, রেলিংটার পাশে পাশে কোথাও কৃষাণুকে নিয়ে ওখানটায় নিয়ে না ভিডিও করবে না। খুব ভয় লাগে, দুরন্ত বাচ্চা তো ভয় লাগে। সেই জন্য আমি এই জিনিসটা তোমাকে প্রত্যেকটা মানুষ কিন্তু কমেন্টের মাধ্যমে সেই জিনিসটা বলেছে, আর তুমি আশা করি এটা শুনবে, কারণ সবাই ভয় পায়, বুঝতেই পারো বাচ্চাটা খুব ছটপটে, তো কোন সময় কি হয় সাবধানের মান নেই, জানো তো এটা। তো আবারও আরেকটা জিনিসও যেটা তোমার কমেন্ট বক্স থেকেই আমি তোমাকে বলবো, আমি জানি না তুমি ব্যাপারটা দেখেছো কিনা, অনেকেই বলছে যে তুমি কমেন্টের রিপ্লাই দাও না। তো তোমার প্রচুর কমেন্ট আসে, সবাইকে জনে জনে রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু যাদের কমেন্টগুলো ভালো লাগছে তাদেরকে লাভ রিয়াক্ট তো একটু সময় বার করে করতেই পারো। আর আমি বলবো কি যে দেখো, তুমি একটা কাজ করতে পারো, যে সারাদিন পর রাতের বেলা যখন ব্লগ শেষ করবে তার আগে তুমি আগের দিনের ব্লগে তোমার যা যা কমেন্ট এসছে তার মধ্যে থেকে গুনে গুনে কমসে কম 3 থেকে 4টে এরকম কমেন্ট তুমি বাছো, যেটার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ এটার উত্তর দেওয়ার আমার দরকার আছে। কারণ অনেকেই দেখছি অভিমান করছে যে আমরা তো এত কমেন্ট করি, সন্দীপ তো একটাও উত্তর দেয় না। তো এবার জনে জনে লিখে কমেন্ট টাইপ করে হয়তো দেওয়ার সম্ভব না, কিন্তু তুমি পুরোটা দেখলে, দেখে 3-4টে কমেন্ট বেছে নিলে, সিলেক্ট করলে যে হ্যাঁ এটা 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 আজকের দিনের জন্য, ধরো পার ডে তুমি ধরো 4টে খুব ইম্পর্টেন্ট হলো, বা কোনো দিন হয়তো দেখা গেল 4টে আসলো না, 2টো খুব ইম্পর্টেন্ট আসলো যেটা তোমার জানানো খুব দরকার। তো সেরকম তুমি নিয়ে নিলে, রোজ ভিডিওর শেষে এরকম বা ভিডিওর প্রথমে একবার করে তাদেরকে একটু উত্তর দিয়ে দাও। তাহলে কি হবে বলো তো, এটা তোমার কন্টেন্টেরও একটা হিস্সা হবে, মানে কন্টেন্টটা একটু বড় হয়ে যাবে। একটুখানি আরও একটু মানে আমাদের ব্লগটা একটু বড় হলো। আর তার সাথে সাথে মানে যাদের মনে এই অভিযোগটা আসছে বা এই অভিমানটা আসছে, তাদেরও অভিমান আস্তে আস্তে চলে যাবে, যে না ঠিক আছে আজকে আমারটা হয়নি, আমার প্রশ্ন উত্তর দেয়নি, তাহলে কালকে হয়তো দেবে বা পরশু হয়তো দেবে। এরকমভাবে তারা জানবে যে আমরা হ্যাঁ উত্তর পাবোই পাবো। আমি জানি তুমি অনেকবারই এরকম করো, উত্তর দাও, কিন্তু তাও আমি যেহেতু তোমার কমেন্ট বক্সে এই জিনিসটা খেয়াল করলাম, সেই জন্যই আমার মনে হলো যে তোমাকে এটা বলি, যে তুমি কমেন্টের উত্তরগুলো লিখে না পারো, কিন্তু রোজ কিছু কিছু করে সিলেক্ট করে উত্তর দাও, তাতে না সবাই খুব খুশি হবে। কারণ দেখো সবাই খুব আশা নিয়ে, ভালোবাসা নিয়ে, আনন্দ করে ব্লগটা দেখে, সেখানে তাদের মনের কথা বললো বা কিছু তোমায় জিজ্ঞাসা করলো, সেটা যখন উত্তর পায় না, আমি জানি তারা খুব আশাহত হন। তো তুমি এটা আশা করি মাথায় রাখবে, রেখে সেরকমভাবেই ব্লগে প্রথমে বা শেষে কয়েকটা কমেন্ট ধরে সেটাকে তুলে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? তো সবশেষে যে কথাটা বলবো তোমার ব্লগের মধ্যে, সেটা হচ্ছে কৃষাণু সংক্রান্ত। কৃষাণু সব ঠিক আছে, একদম ওকে। তো দেখছিলাম যে ওর খাওয়া নিয়ে খুব কথা বলছে, কে বলো তো, যে বাচ্চা সম্পর্কে কিছুই বোঝে না, না এই নয় যে তার বাচ্চা নেই বলে, সে এমনিতেই বোঝে না। কারণ সে নিজেই বলেছিল যে 11 বছর বয়সে নাকি ওর বোনকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, ছোট বোনকে। তো সেই বোনকে তো বাচ্চার মতোই মানুষ করার কথা, তো সেটা করেছে, তার মানে ও ঠিক মতো করেনি, তাই জন্য জানেই না যে বাচ্চাদের ব্যাপারটা কি হয়। তো এখানে তো ওকে কৃষাণুর খাওয়া নিয়ে, যে ও বাচ্চাটা খাচ্ছে না, তাকে জোর করে কেন খাওয়াচ্ছে না, ও জানেই না যে বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো যায় না, আর বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোর ফলটাও ভালো হয় না, না শরীরে লাগে না কিছু। আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমার বাচ্চা ঝিমাচ্ছে না, তোমার বাচ্চা খেলছে ধুলছে, অ্যাক্টিভ যখন থাকছে, তখন তুমি খাওয়া নিয়ে ওকে এক বিন্দুও জোর করবে না। ডাক্তাররা বলেন যে জোর করবেন না, ওর যখন খিদে পাবে ও ঠিক খাবে। হ্যাঁ, তো এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো টিনের এই যে দালাল কাম এজেন্টগুলো আছে, যারা কিনা কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাকে খোঁচা মারার জন্য কৃষাণুর প্রতি ভালোবাসা দেখায়, প্লিজ তাদের ওই দেখানো ভালোবাসায় তুমি বিন্দু মাত্র বিচলিত হবে না। কৃষাণু একদম ঠিক আছে, ও যেরকমভাবে বলতে পারে, আর ও যতটা এক্সপ্রেসিভ, ওর যখন খিদে পাবে ও নিজে চেয়ে খাবার খাবে, ঠিক আছে? ও নিজে চেয়ে খাবার খাবে, একদম ওকে খাওয়া নিয়ে জোর করবে না। পড়াশোনা সেটা তোমরা যেরকমভাবে করাচ্ছ একদম ঠিক করাচ্ছ, কোনো এটা নিয়ে বলার কিচ্ছু নেই। আর খাওয়াতে তো একদম করবে না, ঠিক আছে? আর ব্লগের সম্পর্কে আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা নিয়ে সবাই কিন্তু কমেন্ট বক্সে তোমার লিখছে, যে তোমার ব্লগের মধ্যে সাউন্ড অনেক সময় কম আসছে। তো এই জিনিসটা দেখেছি, তুমি হয়তো কোথাও যখন যাও, ক্যামেরা অন করো, ক্যামেরা
হচ্ছে ঠিক আছে, কিন্তু যখন সেটা ক্যামেরাটা চলতে থাকে তার পাশ থেকে তুমি যখন কথাগুলো বলো অনেক ক্ষেত্রেই সেই কথাটা খুব চাপা স্বরে খুব আস্তে করে তুমি কথাগুলো বলো। তো এটা মাইকের জন্য প্রবলেম হচ্ছে না তুমি নিজেই আস্তে করে বলছো বুঝতে পারছি না। আমার মনে হয় এটার একটা খুব ভালো সলিউশন যেটা কিনা দর্শকরাও লিখেছে, সেটা হচ্ছে একটা মাইক কিনে নেওয়া। মাইকটা যদি তোমার মানে গলার কাছটা বা এই যে যেখানটায় লাগায় আর কি কলারের কাছটায় লাগায়, এই জায়গাটা যদি মাইক থাকে না, তুমি যত আস্তেই কথা বলো না কেন সেটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তো সেই জন্য একটা মাইক যদি পারো নিয়ে নাও, সেটা ভালো গুড ইনভেস্টমেন্ট। একটা ব্লগের জন্য মাইক কিন্তু খুব প্রয়োজন। তো এটাই বলার ছিল, ব্যাস আর কিছু বলার নেই। বাদ বাকি তোমার ব্লগ ভীষণ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, যেরকম চলছে চালিয়ে যাওয়ার। খুব ভালো লাগছে তুমি এখন এমনকি সন্দীপ মিত্র চ্যানেলটাকেও খুব সুন্দর প্যারালালি চালাচ্ছ, একদম বুদ্ধি করে একটা কোনো রেসিপি বা একটা যেরকম ইটিং শো, তোমাদের মানে দুজনের মা মানে আমাদের শিরা দেবীর সাথে তোমার যে ইটিং শো যে ইয়েটা চ্যালেঞ্জ, এইরকম চ্যালেঞ্জ ভিডিও, খাবার ভিডিও, রেসিপি ভিডিও নিত্য নতুন আনতে থাকো, খুব ভালো হচ্ছে। ঠিক আছে, কিপ ইট আপ। তো চলে আসি এবার যে টিন ভিডিও দিতে পারলো না, অথচ ওর মা ধারাদ্ধার রিল দিচ্ছে। তার মানেটা কি? যে দুজনে কি একই জায়গায় ছিল না? মানে টিনের যদি ওখানে কারেন্ট না থাকে, টিনের যদি নেট না থাকে, তাহলে তো সেম জিনিসটা ওর মায়ের ক্ষেত্রেও হওয়ার কথা। অথচ ওর মার মানে অথচ ওর মা ভিডিও দিচ্ছে কিন্তু ও ভিডিও দিতে পারছে না। মানে ওই রিলস দিতেও তো লাগে না, চার্জ ফার্জ তো লাগে। তো আমরা যতদূর জানি এই যে সোনাইদের বাড়িতে কিন্তু ইনভার্টার আছে, তাই না? তো সোনাইদের বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই চার্জ দেওয়া যেতেই পারে, অবশ্যই। এদিকে সন্দীপদের বাড়িতে সারা গ্রাম থেকে এসে সবাই একটা না একটা ফোন চার্জ একটু দিয়ে গেছে, কারণ এটা খুবই প্রয়োজন। এই যে এই হেল্পটুকু, এই যে মানুষের পাশে এই হেল্পটুকু করা, এটা বিশাল বড়। কারণ সবচেয়ে বড় হেল্প হচ্ছে এই যে সংযোগ, মানুষের সাথে মানুষের যোগাযোগ করিয়ে দেওয়াটা, এটা বিশাল বড় হেল্প। মানুষকে খেতে দেওয়ার চেয়েও বড় হেল্প যোগাযোগ করিয়ে দেওয়াটা। একটা সময় খুব দেখেছি, যেটা হচ্ছে গিয়ে অনেক বাড়িতেই টেলিফোন কিন্তু ছিল না, বেশিরভাগ বাড়িতেই ছিল না, কিন্তু পাড়ার মধ্যে আশেপাশে যার একজনের টেলিফোন থাকতো তাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু অন্যের ফোন আসলে তাদের ডেকে দিত বা খবর একটা দিয়ে দিত। আর অনেকেই দেখতাম যে খুব বিরক্ত হতো যে আমার বাড়ির ফোন পাশের বাড়ির লোককে ডেকে দিতে, উফ আমার ভাল লাগছে না। এরকমও মানুষ দেখা গেছে, এরকমও মানুষ রয়েছে। তো যাই হোক, সেটাই বলছি। কিন্তু এই যে একটা ফোন, পাশাপাশি ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার থেকে ফোন নাম্বারে একটা ফোন করে জাস্ট একটা খবর নেওয়া, সেটা যে কত বড় একটা হেল্প, সেটা আমি একসময় অবশ্যই বুঝেছি। যে কারণ আমাদের বাড়িতে টেলিফোনটা একটু দেরিতেই এসছে, তো সেই জন্য বুঝতে পেরেছি যে সত্যি একটা ফোন কি জিনিস হয়। তো আজকের ডেটে ওই টেলিফোন তো সবার বাড়িতে এখন না হলেও চলবে, কারণ সবারই তো হাতে হাতে মোবাইল ফোন এসছে। তো সেই মোবাইল ফোনের জন্য কি দরকার? চার্জ। তো সেই চার্জটুকু দিতে যে হেল্প করছে, এটাও কিন্তু অনেক বড় হেল্প। আমি জানি এটা নিয়েও ঠাট্টা তামাশা টিটকিরি হয়েছে, কিন্তু এই যে দেখুন আজকে টিনের মায়ের ফোনে চার্জ রয়েছে আর এদিকে টিনের ফোনে চার্জ নেই, তার মানে ও যেখানে রয়েছে তার আশেপাশে কি কারোর বাড়িতে ইনভার্টার নেই? এটাই তাই তো ধরতে হবে যে ও যেখানে ছিল সেখানে আশেপাশে চার্জ দেওয়ার কোনো জায়গা ছিল না, সেই জন্যই হয়তো ও চার্জটা দিতে পারেনি। নাহলে ওর মায়ের ফোনে তো দিব্যি চার্জ রয়েছে, দিব্যি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। ওদের কথার মাঝখানে, ওদের কথার মধ্যে, ওদের কার্যকলাপ যা আছে তার মধ্যেই কিন্তু এমন জিনিস ওরা দেখিয়ে দেয় যাতে মানুষের পক্ষে দুয়ে চার করতে কোনো অসুবিধা হয় না। তো চার্জ না থাকলে দুজনেরই থাকবে না, মায়েরও থাকবে না, মেয়েরও থাকবে না। এদিকে মায়ের ফোনে দিব্যি চার্জ, দিব্যি পরপর রিলস হচ্ছে, সেখানে যারা কমেন্ট করছে সেই কমেন্টে সমানে রিয়াক্ট টানা সমস্ত কিছু পড়ছে। আর এই টিন সেই শুধুমাত্র ভিডিও দিতে পারছে না, আরে শর্ট ভিডিও তো দিতে পারতো, কিন্তু দিতে পারছে না। আহারে, এই জন্যই পাশাপাশি একটা ইনভার্টার থাকা খুব দরকার। ভাগ্যিস সোনাইদের বাড়িতে ইনভার্টার ছিল, সেই জন্যই আমরা এত সুন্দর রিলস পেলাম।
অমাবস্যা দেবীর রিলসগুলো দারুণ হচ্ছে এখন, বিশেষ করে কথা, আগে যেমন কথাই বলতে পারতো না। এই যে ক্রিটিসিজম মানে যেটা যদি হেলদি ওয়েতে হয়, যে কটাক্ষ করা হচ্ছে, কটাক্ষ করে বলা হচ্ছে, তাতে কিন্তু কাজ হয়। ওনার রিলসগুলো আগের চেয়ে বেটার হয়েছে, বিশেষ করে এই ডায়লগওয়ালাগুলো যেগুলো এই দালালকে দিচ্ছে না, উফ পুরো দারুণ দারুণ হচ্ছে। আমি তো মুখ দেখছি না, শুধু ডায়লগগুলো কানে দিয়ে শুনে বুঝছি যে দারুণ দিয়েছে দারুণ দিয়েছে। ঠিক আছে, তো চলুন, এই হচ্ছে ব্যাপার। তো সন্দীপ, তোমাকে যেগুলো বললাম অবশ্যই মাথায় রাখবে নিশ্চয়ই। আর কমেন্টের বিষয়টা যেটা বললাম, প্রত্যেক কটা বিষয় একটু মাথায় রাখো, ঠিক আছে? তো চলুন, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।